ভিভো বাংলাদেশের মার্কেট কাঁপাতে আবারও আনলো ওয়াই সিরিজের নতুন একটা 4G স্মার্টফোন ভিভো Y27s। বাংলাদেশে এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে 22,999 মানে 23,000 টাকা। তো ফোনটি শুধু দেখতেই সুন্দর বিষয়টা এমন না, এই ফোনে থাকছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে শক্তিশালী স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। এছাড়াও এই ফোনের বেশ কিছু দুর্বল দিক রয়েছে যা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আশা করি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনটি এনেবল করে দিবেন যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ফোনটির সাথে বক্স কন্টেন্ট হিসেবে যা যা থাকা দরকার তার সবই আমরা পাচ্ছি। এই ফোনে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার, টাইপ সি কেবল, একটি ব্যাক কভার এবং ইউজার ম্যানুয়াল। ডিজাইনে যদি বলি, পার্সোনালি এর ডিজাইন আমার কাছে খুব একটা ভালো লাগেনি, স্পেশালি এটার যে প্রাইস পয়েন্ট 22,999 টাকা, সেই হিসেবে এটার ব্যাক সাইড অবভিয়াসলি থাকা উচিত ছিল গ্লাস ব্যাক, সাথে 2.5D ফ্ল্যাট ফ্রেম, 192 গ্রাম এর ওজন এবং থিকনেস হচ্ছে 8.17 মিলিমিটার। ফোনটা দুইটা কালারের সাথে পাওয়া যাবে, যার একটি হলো গার্ডেন গ্রিন এবং অন্যটি হলো বার্গেন্ডি ব্ল্যাক। এছাড়া ফোনটার ডান পাশে রয়েছে ভলিউম রকার ও পাওয়ার অন অফ বাটন, উপরে রয়েছে সিম ট্রে ও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং নিচে রয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। সুতরাং সব কিছু মিলিয়ে এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ আমার কাছে একদমই সিম্পল মনে হয়েছে। ফোনটার সামনের দিকে আসলে ভিভো Y27s মোটেও ভালো লাগবে না, কারণ এই বাজেটে আমরা সবাই কিন্তু আশা করি পাঞ্চল ডিসপ্লে, কিন্তু এতে ব্যবহার করা হয়েছে 6.64 ইঞ্চির ওয়াটার ড্রপ আইপিএস এলসিডি প্যানেল, যেটা এই ফোনের জন্য আমি মনে করি সব থেকে বড় ডাউনগ্রেড বা উইক পয়েন্ট। পাশাপাশি এত টাকা দামের ফোনে অ্যামোলেড প্যানেলও কিন্তু দেওয়া হয়নি, যদিও এখানে 90,000 রিফ্রেশ রেট পাচ্ছেন। এছাড়া চিন এবং বেজেল অনেকটাই মোটা রাখা হয়েছে, 650 নিটসের মতো পিক ব্রাইটনেস থাকায় ইনডোর আউটডোর উভয় ক্ষেত্রে ব্রাইট ডিসপ্লে পাবেন। সব মিলে এই ডিসপ্লেটি আমার কাছে আদর্শ কোনো ডিসপ্লে মনে হয়নি। প্রসেসর সেকশনে ভিভো Y27s ফোনটাতে ব্যবহার করা হয়েছে কলকম স্ন্যাপড্রাগন 680, যেটা 4G প্রসেসর এবং 6 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস। এই ফোনটা বাংলাদেশের মার্কেটে একটিমাত্র ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে 8GB র্যাম প্লাস 8GB ভার্চুয়াল মেমোরি, অর্থাৎ টোটাল র্যাম দেওয়া হচ্ছে 16GB এবং এর সাথে রয়েছে 128GB ইনবিল্ট মেমোরি। আর সফটওয়্যার হিসেবে এই ফোনে আছে ফান্টাস 13 বেসড অন অ্যান্ড্রয়েড 13, যেটা আমার কাছে মনে হয় খুবই চমৎকার একটি অপটিমাইজ অপারেটিং সিস্টেম। সো স্ন্যাপড্রাগন 680 প্রসেসর খুব বেশি পাওয়ারফুল না হলেও ডে টু ডে লাইফে নর্মাল কাজ প্লাস গেমিংও ভালোভাবেই করতে পারবেন। এবার তাহলে ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এর রেয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, আর ফ্রন্টে থাকছে মাত্র 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সো যারা ক্যামেরা লাভার আছেন তাদের কথা বিবেচনা করলে এর ক্যামেরা সেটআপ মোটেও কাজের কিছু না, স্পেশালি 23,000 টাকার ফোন বিবেচনা করলে। এছাড়া আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, সেলফি ক্যামেরা অবশ্যই 16 মেগাপিক্সেল থাকা উচিত ছিল, তাহলে আমরা এর ক্যামেরা সেটআপকে ভালো বলতে পারতাম। এই ফোনের ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন, আর স্টেবিলাইজার থাকার ফলে ভিডিও কোয়ালিটি অনেক ভালো পাবেন। অন্যান্য ফোনের মতো ভিভোর এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 40 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তো ইউটিউবে দেখলাম অনেকে বলছে 23,000 টাকায় ভিভো Y27s নাকি অনেক ভালো ফোন, কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এই ফোনে এমন কিছুই নেই যার জন্য 23,000 টাকা দিয়ে এই ফোনটি আপনি কিনবেন। গাইজ, এই ছিল ভিভো Y27s নিয়ে বিস্তারিত। আশা করি ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।